আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন রেসিপি হচ্ছে খুব সহজে ঝামেলা ছাড়া অল্প উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। এর তো মূল রেসিপিতে চলে আসলাম। গরু মাংস ঢেলে দিলাম একটা পাত্রে, রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিলাম তেজপাতা, তারপর অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো, দারচিনি, এলাচ, গোলমরিচ। তারপরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, গরুর দুধ অ্যাড করে দিলাম, টক দই অ্যাড করে দিলাম, সরিষা তেল। বিরিয়ানির মূল রেসিপিতে সরিষা তেল অবশ্যই অ্যাড করতে হবে। সরিষা তেল অ্যাড করলে গ্রানটা অনেক সুন্দর আসে। এই তো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এটা আমার হাতে তৈরি করা বিরিয়ানি মশলা সিক্রেট। দেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনি যতটুকু মাংস নেবেন ওই অনুযায়ী তেলটা দিতে হবে। এর তো মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো হালকা একটু পানি দিয়ে। এর তো চুলায় বসিয়ে দিলাম, আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এর তো আমি চুলায় বসিয়ে দিলাম বিরিয়ানি গোস্ত। এ তো গরুর মাংস সিদ্ধ হচ্ছে। গরুর মাংস সিদ্ধ হয়ে গেলে আমি গরুর মাংসটা নামিয়ে নিব। এই তো গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা পাত্রেতে পোলার চাল দিয়ে দিচ্ছি, ভেজে নিব একটু। পোলার চাল ভেজে নিলে ঝরঝরা হয়, খুব সুন্দর হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। এই তো পোলার চাল একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম গরুর মাংস অ্যাড করে দিলাম। গরুর মাংস অ্যাড করার পরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে আপনি পোলার চালের সাথে আগে লবণ দিবেন না, পানি দেওয়ার পরে লবণটা দিতে হবে। বিরিয়ানির পানিটা ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ কমিয়ে দিব। বিরিয়ানির পানি শুকিয়ে গেলে দেন আমি নিচে রাইসগুলো নাড়াচাড়া করে উপরে উঠিয়ে দিব আর উপরের রাইসগুলো নিচে দিয়ে দিব। এতে করে কি হবে, রাইসগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর বিরিয়ানিটাও অনেক সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তা এরপর কিছুক্ষণ ঢেকে দেবে। তো আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন দেখেন কি সুন্দর অল্প উপকরণে বিরিয়ানি রান্না করেছি। আল্লাহ হাফেজ।